এই দেখো বন্ধুরা, কত বড় একটা পেঁপে পেরেছি নিজের হাতে লাগানো বাগান থেকে। এই পেঁপেটার ওজন প্রায় 1.5 কিলো। খোসা ছাড়িয়ে পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। সঙ্গে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আগেই আমি ভেজে ধুয়ে রেখেছিলাম। সাথে দিয়েছি লবণ, হলুদ আর একটা টমেটো কুচি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করবে, দেখবে খুবই ভালো লাগবে। শুধুমাত্র একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যেহেতু পেঁপেটা একটু পাক ধরে গেছিল, সুন্দর মিষ্টি হয়ে গেছে, মনে হচ্ছে না কুমড়োর তরকারি খাচ্ছি। সাথে এই ডালের সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কুমড়োর ডাঁটাও। এই ডালটা যতটা সুস্বাদু হয় ততটাই পুষ্টিকর। এখন মুগ ডালের সাথে সমস্ত সবজিগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে পেঁপেটা। যে কোনো রোগীকে এই ডালটা খাওয়ানো যেতে পারে। এমনকি যাদের ডায়াবেটিস আছে, অনায়াসে এই ডালটা এক বাটি আগে খেয়ে নিলে পেটটা একদম সবজিতে ভরা হয়ে যায়। কারণ এমনিতেই বলা হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের খুব বেশি ভাত কিংবা রুটি খেতে নেই, ডাল ও সবজি দিয়েই পেট ভরাতে হয়। এখন 1 চামচ তেলের মধ্যে সাদা জিরে, কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, সেই কারণে একটা গোটা তেজপাতাও দিয়ে দিয়েছি। সাথে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যে কোনো সাধারণ শাকসবজিকে অসাধারণ করে তোলাই হচ্ছে রাঁধুনিদের কাজ। সুতরাং যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করে দেখো। এইরকম ভাবে ডালমা কিংবা মুগ ডাল যে কোনো মন্দিরেও রান্না করা হয়ে থাকে ভোগের সাথে।